মহিলাদের মধ্যে তিলকের মধ্যে অনেকে টিপ পড়েন, সিঁদুর পড়েন, এটা উচিত? আমি তো দেখতে পাচ্ছি এখানে অর্ধেক জন বসে আছেন, পড়ে আছেন। আমরা যখন ছোট ছিলাম কোনোদিন এটা দেখি নাই কোনো মহিলার মধ্যে, আজকাল দেখা যায়। সঙ্গের প্রভাব আর সিদ্ধান্ত জ্ঞানের অভাব। তাই আপনাদের কাছে এই প্রশ্নটা রাখলাম, মহিলাদের তিলক করেন যখন, তিলকের মধ্যেখানে টিপ পড়াটা যদি অনুচিত হয়, মহিলাদের মধ্যেই কেউ একজন উত্তর দিন কেন অনুচিত, তারপরে আমরা লাস্টে বলবো। দাও মাইকটা ওইখানে দাও, কেন অনুচিত সেটাকে শুনতে চাই। নিয়ে আসো। না ওটা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, অত দূর যাবে না। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, কাউকে অপমান করবার জন্য নয়। ধন্যবাদ, প্রণাম মহারাজ। কপালে আমাদের কেশব আছে, কপালের তিলকটা আমাদের হরি মন্দির। সেই হরি মন্দিরের একদিকে ব্রহ্মা, একদিকে বিষ্ণু, একদিকে মহেশ্বর, তিনজন আছেন। তো এই মন্দিরে, হরির মন্দিরে হরির বসবাস থাকবে, সেখানে সিঁদুরের বসবাস করা উচিত নয়। সিঁদুর আমার স্বামী দিয়েছেন ঠিক কথা, তার চিহ্ন মাথায় রাখলেই যথেষ্ট। তাই মাঝখানে আমাদের সিঁদুর দেওয়া উচিত নয়। আর তিলকের নিচে আমাদের থাকে তুলসী পত্র, ভগবানের চরণে যেমন থাকে সেই তুলসী পত্র। তাই তিলকের মাঝখানে আমাদের সিঁদুর দেওয়া উচিত নয়। আচ্ছা, খুব ভালো উত্তরটা উনি মোটামুটি ঠিকই বলেছেন। আমি সংক্ষেপ বলে দিচ্ছি। উনি যেটা বললেন সেটা হরিভক্তি বিলাস, পদ্মপুরাণ এইসবে প্রমাণ রয়েছে তিলক কি। তিলকে আমরা যেভাবে আঁকি, তিলকটা দুই দিকে এরকম দুটো দাঁড়ি রয়েছে, মাঝে শূন্য স্থান, আর নিচে একটা, যেটা উনি বললেন তুলসী পত্র। প্রকৃতপক্ষে ওটা তুলসী পত্র না, ওটা ভগবানের চরণ, ভগবানের চরণ আকৃতি। শ্লোকটি হলো, যারা অনেক দেখবেন আজকাল গৌড়ীয় মঠে, অন্যান্য গৌড়ীয় মঠের শিষ্য ভক্তদের মধ্যে দেখা যায়, আর তাদের দেখা দেখি আমাদের মঠেও শুরু হয়েছে সিদ্ধান্ত না জানার জন্য। পদ্মপুরাণে শ্লোক রয়েছে তিলকের বিষয়ে, বাম পার্শ্বে ব্রহ্মা, দক্ষিণে তু সদাশিব, বিষ্ণুং বীজানিয়াত, তস্মাৎ মধ্যং ন লেপয়েত। বিশেষ করে যারা মঠবাসী আছেন জেনে রাখবেন, এবং যারা প্রচারে যান তাদের জানা খুব দরকার। শ্লোকটা আবার বলছি, বাম পার্শ্বে ব্রহ্মা, এই যে বাম দিকের দাঁড়িতে ব্রহ্মার নিবাস, দক্ষিণে তু সদাশিব, বিষ্ণুং বীজানিয়াত, মাঝখানে ভগবান বিষ্ণুর অধিষ্ঠান, তস্মাৎ মধ্যং ন লেপয়েত, এর মধ্যখানে কোনো কিছু লেপন করবেন না। এখানে কিন্তু বলা হয়নি পুরুষদের আলাদা মহিলাদের আলাদা, সকলের জন্য একই নিয়ম। এই জন্য দেখবেন আমাদের মঠে যখন গুরুবর্গের আরতির পরে চন্দনের ফোঁটাটা দেওয়া হয়, সেটাও দুই দিকে দিতে বলা হয়, মাঝে দিতে না বলা হয়। একমাত্র যখন যজ্ঞ হয়, যেহেতু যজ্ঞের অধিপতি সাক্ষাৎ ভগবান, সেই যজ্ঞের তিলকটাই তিলকের মাঝখানে দেওয়া হয়, যেহেতু আসনটা তিলক হচ্ছে ভগবানেরই। এটা গেল প্রমাণ। আর না দেওয়ার পিছনে আর একটা কারণ, যেটা উনি বললেন, সিঁদুরটা আমার স্বামীর উদ্দেশ্যে, অথবা যাদের স্বামী নাই তারা শৃঙ্গারের জন্য পরেন, যুবতী মেয়েরা আজকাল বেশ ভালোই দেখা যায় তিলক করে মাঝে একটা সুন্দর টিপ পড়েছেন নিজেকে শৃঙ্গার করার জন্য, ভালো দেখানোর জন্য। সেই দুটোর উত্তর বলছি। যার কপালে তিলক আর কণ্ঠে তুলসী মালা আছে, এর থেকে যদি আর কোনো শৃঙ্গারের দরকার হয়, তার দ্বারা আর হরিভজন হবে না। এর থেকে বড় শৃঙ্গার কিছু হয় না। 1 নম্বর। 2 নম্বর, যদি আমার স্বামীর উদ্দেশ্যে সিঁদুর দিতে হয়, যেখানে ভগবানের আসন, আমার মন্দির রয়েছে, মন্দিরের সিংহাসন রয়েছে, সেখানে আমি ঠাকুরের আলেখ্য বসিয়েছি বা বিগ্রহ আছে, সেই বিগ্রহের আসনে নিজের স্বামীকে বসানো যায়? তাহলে এই আসনে কিভাবে বসাবেন? যদি বসান, সিঁদুর তো পড়া হয় স্বামীর মঙ্গলের জন্য,
তাতে স্বামীর মঙ্গল হবে না অমঙ্গল হবে আপনারা নিজেরাই সব বুদ্ধি আছে বিচার করে নেবেন। অতএব আমাদের তরফ থেকে এটা নিবেদন, তিলকের মধ্যে কিছু দেবেন না। অনেক মায়েরা এমনও করেন, নিচের টিপটা হয়তো বন্ধ করে দিলেন, উপর থেকে সিঁদুর একদম তিলকের মাঝখান পর্যন্ত অর্ধেকটা নিয়ে আসলেন, সেটাও করবেন না। যতটা তিলক থাকবে তার মধ্যে সিঁদুরের অংশ আনবেন না, তার উপরে রাখতে পারেন। আমরা যতক্ষণ এই দেহ আছে জড়জগতের বিচার কিছুটা হলেও রাখতে হবে, কিন্তু সেইটা করতে গিয়ে আমাদের যে পারমার্থিক বিচার, আত্মধম সম্বন্ধিনী যে ধর্ম, তাতে কোনো ব্যাঘাত করবেন না, তাহলে এতে অপরাধ হবে। আমার মনে হয় মহারাজ কিছু বলবেন এই বিষয়ে, দৌড়ে এসেছেন আপনাদের দিক দর্শন দেওয়ার জন্য। আপনারা তিলকের কথা শুনলেন। বাম পাশে ব্রহ্মা, দক্ষিণ দিকে শিব, মধ্যে যে শূন্যস্থান, এর হচ্ছে ভগবানের ক্রীড়াস্থান। নিচের যে অংশটা এছেন গুরুপাদ পদ্ম। মন্দির বলদেব তত্ত্ব, তিনি কৃষ্ণকে ধারণ করে আছেন। মন্দিরে যে ভগবান বসে আছেন, এর মন্দির হচ্ছেন গুরুপাদ পদ্ম, বলদেব তত্ত্ব। তিনি উপরে যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সেই মন্দিরকে ধারণ করে আছেন। বলছেন এই যে মধ্যস্থানটা পরিষ্কৃত রাখার কথা, শাস্ত্রে বলছেন যদি মাঝের স্থানটা যদি পরিষ্কৃত না হয় তাহলে তো তিলক বা ভগবত মন্দির তো হয় না, একে কুকুরের পায়ের ছাপ হয়, কুকুরের পায়ের ছাপ। বুঝেছেন? হরি মন্দির তো হলো নাই, কুকুরের পায়ের ছাপ হয়ে যায় যদি এই স্থানটা যদি পরিষ্কৃত না হয়। সেই জন্য তিলক সবসময় মাঝখানটা পরিষ্কৃত রাখবেন এবং নিচের অংশটা জানবেন গুরুপাদ পদ্ম, তিনি এই হরি মন্দিরকে ধারণ করে আছেন, তিনি হচ্ছেন বলদেব তত্ত্ব। এই জন্যে এই তিলক ধারণ বিষয়ে মানে নিজেদিকে আমরা অঙ্গে অনেক সময় করি কি, যে আমরা একটা মানে রেখা মানে টেনে দিলাম, পরিষ্কারও করলাম না, তিলকটা ঠিক হরি মন্দির আকৃতিও করলাম না, এগুলো হরি মন্দির হয় না। ললাটে কেশবং ধ্যায়ন নারায়ণম অথ উদরে বক্ষস্থলে মাধবং তু গোবিন্দং কণ্ঠকূপকে। এই যে মানে এক এক আমার দ্বাদশ সঙ্গে দ্বাদশ বিষ্ণু, তিনি যে আমার শরীরকে সর্বক্ষণ পবিত্র রেখেছেন, তারা আমার এই দেহেতে সেই হরি মন্দির রচনা করে আমার দেহকে আমি সর্বদা পবিত্র রেখেছি। কিন্তু পবিত্র হওয়ার পূর্বে আমি যদি ঠিকমতো তিলক না করি তাহলে কি হয়, সেগুলো কুকুরের পায়ে ছাপ হয়ে যায়, হরি মন্দির হয় না।